আসসালামু আলাইকুম। আ নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কোনো ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে আমি চলে আসছি আমাদের দোহার নবাবগঞ্জের সবথেকে বড় এবং পুরনো মাছের আড়তে মাছ কিনতে। আমি মাছ কিনবো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যারা এখনো পর্যন্ত এই আ আমাদের দোহার নবাবগঞ্জের সবথেকে বড় মাছের আড়তটি দেখেননি এবং জানেন না, যারা আমার মতো মেয়ে রয়েছেন তারা অনেকেই হয়তো এই মাছের আড়ত সম্পর্কে শুনেছেন কিন্তু কখনো আসেননি। আমিও আজকে জীবনে প্রথম আসলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এই মাছের আড়তটা দেখব। আমি সচরাচর কখনো মাছের বাজারে তেমন একটা ঢুকি না, কিন্তু আজকে এখানে আসা আমার শখের বশে। আমরা মাছ কিনবো কিছু, তাই ভাবলাম আমিও যাই, একটু দেখে আসি। আর এসে মনে হলো আপনাদের জন্য একটু ভিডিওটা করে নিয়ে যাই যাতে আপনারাও দেখতে পারেন। আর এখানে আসতে হলে একদম খুব ভোরে ভোরে চলে আসতে হয়। আমরা ফজরের নামাজ শেষ করে 5:30টার দিকে রওনা হয়েছি। এখন সকাল 6:20-এর মতো সময়। তো এখন হচ্ছে মাছগুলো আসতে শুরু করেছে। এখানে সব টাইপের মাছই রয়েছে, বড়, ছোট। তবে বেশিরভাগ মাছগুলোই এখানে অনেক বড় বড়, যেমন রুই, কাতলা, পাঙ্গাস, তারপর হচ্ছে চিংড়ি। আর এই চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই চিংড়িগুলো 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। আর রুইগুলা, যেগুলো হচ্ছে থাইল্যান্ডের রুই, এগুলো হচ্ছে থাইল্যান্ডের রুই। এগুলা আইস করে ওরা র্যাপিং করে রেখে দিয়েছে। এগুলো ছিল 340 থেকে 350 টাকা কেজি এবং এক একটা রুইয়ের ওজন ছিল 4 থেকে 8 কেজি, 10 কেজি পর্যন্ত। তো আমি হচ্ছে এত বড় মাছটা প্রেফার করছি না, কারণ আমার ফ্যামিলিতে লোকজন খুবই কম। এত বড় মাছ নিলে আমাকে অনেক দিন এই মাছগুলো খেতে হবে, আর এই বার্মিস মাছগুলোর আমার খুব একটা পছন্দ না। আমি চাষের মাছ নিলেও দেশিটা নিব, সেজন্য এই মাছগুলো আমি নেই নাই। আমি শুধু দেখছিলাম এইগুলা। অনেক বড় ছিল মাছগুলো, আর এত বড় বড় মাছগুলো দেখতে অবশ্যই একটু ভালোই লাগে। সো আমি ফার্স্ট হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি মাছ আসছিল। তো অনেকেই ভাবতে পারেন এবং বলতে পারেন যে আমি মেয়ে মানুষ কেন বাজারে আসছি, মেয়ে মানুষ বাজারে যাওয়া ভালো না, এটা সেটা বলতে পারেন। আমি শুনেছি এই পর্যন্ত অনেকের কাছেই, কিন্তু তাদের উদ্দেশ্য করে আমি বলছি, আমাদের দোহার নবাবগঞ্জের বেশিরভাগ বাসার লোকজনই প্রবাসী। সো সেই প্রবাসী লোকদের বাসার যে নারীরা রয়েছেন, তাদের খাবার জন্য অবশ্যই তাদেরকে বাজার করতে হয়, বাজারে যেতে হয়। তারা যদি বাজারে না যায় তাহলে তারা কিভাবে খাবে? তাদের পছন্দ মতো খাবারগুলা কে কিনে দিয়ে আসবে তাদের? বাজারের আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমার আম্মু বাজার করতেছে। আমার আম্মুর সাথে আমি সবসময়ই বাজারের সাথে থাকতাম। এখন আম্মু বাজারে যায় না, বাট এখন সে বাজারের দায়িত্বটা আমার উপর চলে আসছে। কারণ এখনও আমার আব্বু দেশের বাইরে থাকে, আমার ছোট ভাইও দেশের বাইরে থাকে, ইভেন আমাদের বাসার প্রত্যেকটা পুরুষই দেশের বাইরে রয়েছেন। সো আমরা কি করব বলেন? আমাদের তো অবশ্যই বাজারে যেতে হবে। আমরা যদি আমাদের নিজেদের বেসিক নিডসগুলো পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের ঘরের বাইরে যেতে হবে। সো আপনাদেরকে আমি বলছি, আপনারা যারা মহিলা মানুষ বা নারীরা বাজারে গেলে একটু কটাক্ষ করে কিছু উক্তি করে বসেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সেই কটাক্ষ উক্তিগুলা করবেন না। আপনারা তাদেরকে একটু বাজারের পরিবেশটা সৃষ্টি করে দিন, তারা যাতে সুস্থভাবে নিরাপদে বাজার করে বাসায় ফিরতে পারে। তারাও তো আপনাদের মতোই কারো মেয়ে, কারো বোন। আপনারাই একটু চিন্তা করুন। আমি এইসব ভাষাগুলো বেশিরভাগই শুনে আসছি হচ্ছে একটু মুরব্বি টাইপের যে মানুষগুলো রয়েছে তাদের মুখে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমাকে অনেক সময়ই শুনতে হয় এই কথাগুলো। তাদেরকে আমি বলছি যে আপনিও তো আপনার মেয়েকে হয়তোবা কোনো প্রবাসীর কাছেই বিয়ে দিবেন। সেই প্রবাসীর বাসায় যদি বাজার করার মতো কোনো মানুষ না থাকে, প্রথম হয়তোবা আপনি বাবা হিসেবে বা ভাই হিসেবে তাকে কিছুদিন বাজার করে দিয়ে আসবেন। কিন্তু তার সারা জীবনের বাজারের দায়িত্ব আপনি নেবেন না। কারণ তার হাসব্যান্ড যতদিন পর্যন্ত দেশের বাইরে থেকে না আসছে, তার বাজারের দায়িত্বটা আপনি করে দিতে দিতে একদিন আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন। তখন নিজেই বলবেন যে নিজেরটা নিজে করে নিতে শেখো। ঠিক সেরকমভাবেই আমাদের দোহার নবাবগঞ্জের হাজারো নারীরা রয়েছেন, তারা নিজেদের বাজারগুলো নিজেরা করেন এবং তাদেরকে কিছু পুরুষ মানুষের এই কটাক্ষ উক্তিগুলো শুনতে হয়, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। যাই হোক, আমরা আর এসব নিয়ে কথা না বলে এখন সেই বাজারে মাছের যে ইয়াগুলা রয়েছে, আপনাদেরকে মাছের দামগুলো সম্পর্কে বলে দিচ্ছি। এখানে হচ্ছে রুইগুলা রয়েছে, দেখেন প্রত্যেকটা মাছই কিন্তু এখানে একদম তাজা। প্রত্যেকটা মাছ এখানে লাফাচ্ছে, কারণ এই মাছগুলা তারা নিয়ে আসে হচ্ছে ট্রাকের মধ্যে। কোনো ড্রাম দিতে দেখি নাই আমি, ট্রাকের মধ্যে পলি দিয়ে তারপর সে ট্রাকটা পুকুরের মতো বানিয়ে ফেলে সারা ট্রাকের মধ্যে পানি দিয়ে।
সেই পানির মধ্যে মাছগুলো দিয়ে তারপরে নিয়ে আসে, সেজন্য মাছগুলো এতটাই জ্যান্ত থাকে। আর এই মাছগুলোর কেজি ছিল হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৪০ টাকা। আর এগুলো ছিল ৪ কেজি, ৫ কেজি, ৬ কেজি এরকম ওজনের। তো আমি এখান থেকে হচ্ছে রুই নিয়েছি। একদমই তাজা। আমি বাসায় নেওয়ার পরপরও রুইগুলো একদম লাফাচ্ছিল। আমার কাছে যে এত তাজা মাছগুলো দেখতে কি খুশি লাগতেছিল, আমি কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। এখানে এই রুইগুলা ৩৩০ থেকে ৩৪০ টাকা কেজি, এবং যারা হচ্ছে ব্যাপারী, মানে যারা এখান থেকে মাছগুলা নিয়ে বাজারে বিক্রি করবে, তাদের কাছ থেকে একটু কম রাখতেছিল। তাদের কাছ থেকে হয়তো ৩২০-৩০ এরকম রাখতেছিল। আমি এখান থেকে চিংড়ি নিয়েছিলাম। এই চিংড়িগুলোর কেজি ছিল ১,০০০ টাকা করে। এখানে ৮০০ টাকা দরের চিংড়িও ছিল, একটু ছোট বড় বা একটু কোয়ালিটিতে হেরফের হবে। সো আমি এখান থেকে ১,০০০ টাকা কেজি দরে ১ কেজি চিংড়ি নিয়েছিলাম। আর কি বলবো আপনাদেরকে, পাঙ্গাস মাছের কথা তো কিছু বলার নেই। পাঙ্গাস মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। আমি এখান থেকে একটা বড় দেখে পাঙ্গাসও নিয়েছিলাম, সেটা ছিল ২০০ টাকা কেজি, এবং কিছু কই নিয়েছিলাম, সেটা ছিল ২১০ টাকা কেজি। সো যাদের বাসায় একটু বেশি পরিমাণে মাছ লাগে তারা চলে আসতে পারেন আমাদের বান্দুরা বাজারের এই মাছের আড়তে।